হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বুলের রান্নাঘর। আজকের রেসিপি কই তেল। এখানে আমি 800 গ্রামের কই মাছ নিয়েছি। কই মাছগুলোকে ফ্রেশভাবে কেটে ধুয়ে নিয়েছি। এই রান্নাটা আমি পুরো সর্ষের তেলেই করব। প্রথমে কই মাছগুলোকে হলুদ নুন দিয়ে মাখিয়ে নেব। যেহেতু এই রান্নাটা তেল কই হচ্ছে, ওই জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে সর্ষের তেল নিয়েছি। এক এক করে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। যেহেতু আমরা বাঙালি, যে কোনো মাছই খেতে খুব ভালোবাসি। এবারে এক এক করে ভাজা মাছগুলো তুলে ফেলব। ভাজা মাছগুলো সব তোলা হয়ে গেছে। মাছ ভাজাগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা জিরে ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। কই মাছটা মোটামুটি আমরা সবাই খেতে ভালোবাসি। কই তেল, ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। গোটা জিরে ও শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হলে এখানে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেব। বন্ধুরা, তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো, ভালো লাগবে। বন্ধুরা, যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করো। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আদা ও কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। পরিমাণ মতন নুনও দিয়ে দেব। এবারে সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলা যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে অল্প পরিমাণে গরম জল দেব, কারণ এটা তেল কই হচ্ছে তো তাই। ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো ও তার উপরে ধনেপাতা ছড়িয়ে দেব। তারপর গরম ভাতের সাথে পরিবেশন